আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস টপ ভিডিও এসইও, ভিডিআইকিউ, টিউববাডি। ভিডিআইকিউ এন্ড টিউববাডি দিয়ে কিভাবে একটা ভিডিওকে এসইও করতে হয় আর এসইওর মাধ্যমে একটা ভিডিও ইউটিউবে কিভাবে র‍্যাঙ্ক করে আমরা তা দেখব। এবং ভিডিআইকিউ বা টিউববাডি কোনটা কি করে কাজ করে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা ফাইবারে গিয়ে দেখে নেব আমরা যে কাজটা করব এই কাজটার ডিমান্ডটা কেমন, এই কাজটা দিয়ে আদৌ কি আমরা আর্নিং করতে পারবো কি পারবো না, বা যে কাজটা আমরা এতটা সময় দিচ্ছি, এতটা শ্রম দিচ্ছি, সেই কাজটা থেকে আদৌ কি কোনো কিছু করা সম্ভব। আমরা যদি এটা নিয়ে যদি রিসার্চ না করি বা এটা নিয়ে না দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আদৌ যে কাজটা আমরা করছি সেই কাজটা দিয়ে আমাদের আর্নিং করা সম্ভব কিনা। তো আমাদের সবার আগে যেটা করতে হবে, যে বিষয়টা নিয়ে আমরা কাজ করব বা যে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি সেই বিষয়টা নিয়ে রিসার্চ করতে হবে। ফার্স্ট টাইম আমরা যেহেতু এই কাজটা কোথায় আমাদের সব থেকে বেশি পাওয়া যাবে সেটা হলো ফাইবারে গিয়ে পাওয়া যাবে। তো আমরা ফাইবারে আগে fiverr.com লিখে সার্চ করব, ঠিক আছে। ফাইবার সার্চ করার পরে এখানে দেখেন একটা ফাইবারে, এখানে লেখেন fiverr.com, ফাইবার। দেন আজকে আমাদের ক্লাস টপিকস কি ছিল? ভিডিও, ইউটিউব ভিডিও এসইও। এখন দেখেন আমি যখন ইউটিউব ভিডিও, প্রবলেম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি যখন ইউটিউব ভিডিও এসইও নিয়ে সার্চ করলাম, করার পরে দেখেন কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করছি। এই কিওয়ার্ড গুলো আমাদের পরবর্তীতে লাগবে, যখন আমরা মার্কেট প্লেসের কাজ করব তখন লাগবে। এখন এই জিনিসটা বোঝেন যে একটা জাস্ট ইউটিউবের সার্ভিস দিতে গেলে আমাদের কত রকমের সার্ভিস আমরা দিতে পারি। ইউটিউব ভিডিও এসইওর উপরে সার্ভিস দিতে পারি, দেন ইউটিউব এসইও এক্সপার্ট, ইউটিউব এসইও স্পেশালিস্ট, অনেক কয়টা সার্ভিস কিন্তু প্রোভাইড করা যায়। যে শর্ট ভিডিও নিয়ে সার্ভিস দিতে পারবেন আপনি। আমরা এর আগে যে ক্লাসটা দেখছিলাম সেটা কি ছিল? ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড কাস্টমাইজেশন। আমরা দেখছিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড কাস্টমাইজেশনের উপরেও কত কাজ পাওয়া যায়। যদি আপনি ডেডিকেটেড ভাবে ওই একটা বিষয় নিয়েই নিজেকে তৈরি করেন, জাস্ট আপনি একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হবে, কিভাবে করতে হবে, একটা ইউটিউব চ্যানেলে যদি এ টু জেড আপনি শিখে নেন, শেখার পরে কিন্তু আপনি ওই একটা চ্যানেলের উপর অনেকগুলো সার্ভিস প্রোভাইড করতে পারবেন। যেমন ইউটিউব চ্যানেল ক্রিয়েট, দেন ওর কাস্টমাইজেশন করতে পারবেন। অনেকেই চ্যানেল ক্রিয়েট করতে পারে বাট চ্যানেলটাকে কাস্টমাইজেশন করতে পারে না, যে কিভাবে একটা হ্যাশট্যাগ দিব, কিভাবে আপনি ডেসক্রিপশন দিবেন, কিভাবে কি করবেন, এগুলো পারে না অনেকেই। তো আমরা এই সার্ভিস গুলো প্রোভাইড করে থাকি। দেন অনেকে ভিডিও দেয় কিন্তু ভিডিওটা প্রফেশনাল ভাবে কিভাবে আপলোড করবে, কিভাবে টাইটেল দিবে, কিভাবে থাম্বনেল দিবে, কিভাবে ডেসক্রিপশন দিবে, এগুলো কিন্তু তারা পারে না। তো আমরা এই ধরনের সার্ভিস গুলো প্রোভাইড করে থাকি। তো আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমি যে কাজটা করব আদৌ সেই কাজটা থেকে আমি কতটা ভালো আর্নিং করতে পারবো বা কতটা ভালো আমি সেই সার্ভিসটাকে প্রোভাইড করতে পারবো। এই জিনিসটা ফার্স্ট টাইম আমাদের মাথায় রাখতে হবে। ইউটিউব ভিডিও এসইও, আমরা যে ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজটা করব, ইউটিউব ভিডিও এসইওটা কি, এই এসইওটা কি, এটা যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু এসইওতে আমি কি কাজ প্রোভাইড করব বা কি সার্ভিসটা দেব এই জিনিসটা আমি বুঝতে পারবো না। তো আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এসইওটা কি, আগে আমাকে এটা জানতে হবে। এসইওটা হলো, এসইও দ্যাট মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ কোনো কিছু অপটিমাইজেশন করে সার্চে র‍্যাঙ্ক করানোকেই এসইও বলে। সার্চের দিকে র‍্যাঙ্ক করানো মানে, এখন দেখেন এখানে আমি যখন লিখলাম, আমার নামটা যখন আমি লিখলাম, এখন দেখেন আমি যতটুকু পারছি র‍্যাঙ্কে আসার ট্রাই করছি। আমার নামটা লিখে যখন আমি সার্চ করলাম দেখেন আমাকে কিন্তু গুগলে শো করছে, কিন্তু গুগলে কিন্তু এখনো আমার অনেক কিছু দেওয়া নাই। যেমন মনে করেন আমি এখনো অ্যাবাউট মি, বা আমার কিন্তু এখনো অ্যাকাউন্ট আমি করি নাই, তারপরেও কিন্তু আমাকে দেখেন শো করছে। যখন এটা যেমন শো করলো, তেমন ইউটিউবের ক্ষেত্রেও আমি যে ভিডিওটা নিয়ে, যেমন আমি কি দিলাম, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড কাস্টমাইজেশন, এটা যখন আপনি ইউটিউবে লিখবেন, লেখার পরে দেখবেন যে যে ভিডিওটা সবার আগে শো করছে ইউটিউব ভিডিও এসইও, আমি ইউটিউব ভিডিও এসইও লিখলাম, ঠিক আছে। এসইও লিখে জাস্ট আমি এটা লিখে জাস্ট ইন্টার দিলাম। দেখেন এখানে সবার আগে কোন ভিডিওটা, ইনার ভিডিওটা সবার আগে আছে, তার মানে ইনি সার্চে সবার আগে আছে, ইনার ভিডিওটা র‍্যাঙ্কে আছে, ইনার ইউটিউব চ্যানেলটা র‍্যাঙ্কে আছে। তো আমাদের চ্যানেলটাকে ওইভাবে র‍্যাঙ্ক করতে হবে, বা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যখন আপনার চ্যানেলটা র‍্যাঙ্কে থাকবে ওই র‍্যাঙ্ক করাটাকেই এসইও বলা হয়। এসইও মানে কি, একটা ভিডিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে যখন আমরা র‍্যাঙ্কে নিয়ে আসি তখন তাকে আপনার এসইও করাবো। এসইও বলতে যখন আমি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, যেরকম এখানে আমি ইউটিউব ভিডিও লিখে সার্চ করলাম, তো যে ভিডিওটা ফার্স্ট টাইম আসলো সে ভিডিওটা র‍্যাঙ্কে আসে, মানে প্রথমে আসে। আপনার 1 থেকে 100-র মধ্যে যে ভিডিওটা থাকে ওই ভিডিওটাই কিন্তু র‍্যাঙ্কে থাকে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ফার্স্টে থাকে। তো গুগলে যেটা প্রথমে থাকে সেটাকেই র‍্যাঙ্ক করা বলে। তো এই র‍্যাঙ্কটা করতে হলে আপনাকে আগে প্রপার ভাবে এসইওটা জানতে হবে। এসইওটা না জানলে আমরা কখনোই কোনো ভিডিও বা কোনো কিছুকে র‍্যাঙ্ক করাতে পারবো না। এবার বোঝা গেছে কি এসইওটা কিভাবে করবেন, এটা এখনো দেখাই নাই, বাট আমি জাস্ট বোঝাইছি যে এসইওটা কি। ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করলাম, করার পরে
দেখেন এখানে কতগুলো গিগ শো করছে, এখানে 59,000 গিগ শো করছে। তার মানে আমাকে বুঝতে হবে যে এখানে 59,000 মানুষ এই একটা কিওয়ার্ডের উপরে কাজ করছে, এই এসইওর উপরে এতগুলো মানুষ কাজ করছে। একটা ইউটিউব চ্যানেলে কত রকমের সার্ভিস প্রোভাইড করা যায় আমরা এর আগে দেখলাম, ব্যাপারটা লিখলাম, লেখার পরে তার নিচে কিন্তু অনেকগুলো টাইটেল। একটা ইউটিউব চ্যানেলের উপরে বা কোনো একটা সার্ভিসের উপরে কতগুলো সার্ভিস প্রোভাইড করা যায় এটা আমরা জানি। এটাতে আপনারা একটা এক্সটেনশন ইউজ করবেন, আমি ওখানে আপনাদের একটা এক্সটেনশনের লিঙ্ক দিয়ে রাখি। এটার সুবিধা কি, এক্সটেনশন কিভাবে আপনারা ইউজ করবেন বা কিভাবে আপনারা এক্সটেনশনটাকে পিন করবেন এটা আমি আগে আপনারা জানেন বা দেখানো হয়েছে, তো আমি এটা দেখালাম না। আপনারা যে ওইটা ইনস্টল অ্যাড টু ক্রোম করার পরে এখানে এসে পিন করে দিবেন, পিন করে দিলেই হবে ফাইবার সেলার অ্যাসিস্ট। আপনারা এটা কপি করে জাস্ট দিবেন, ইন্টার দিলে আপনাদের লিংকটা চলে আসবে। দেন আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন, করার পরে পিন করে নেবেন। পিন করলে কি সুবিধা হবে, এখন আমরা একটা গিগের মধ্যে গিয়ে সে কত কাজ করছে, কত লেভেলে আছে, কত সার্ভিস প্রোভাইড করছে এটা দেখতে যাওয়া মানে অনেকটা সময়ের ব্যাপার। অত সময় আমরা তো এখানে ওয়েস্ট করবো না, তাই না? খালি জাস্ট আমরা একটা সার্ভিসের উপরে কিভাবে একটা মানুষ কতগুলো কাজ করছে বা কতগুলো কি সে সার্ভিস প্রোভাইড করছে এটা দেখার জন্য এখানে আছে। দেখেন ওই এক্সটেনশনটা যখন নিলাম তখন এখানে শো করছে সে কি কি কিওয়ার্ড ইউজ করছে, কতটা সে অর্ডার কমপ্লিট করছে, সে কোন দেশের, সে কতটা রিভিউ পাইছে, এখানে সবগুলো শো করছে এই জিনিসটা দেখানোর জন্য। এখন এই গিকের মধ্যে গেলে পারে আপনি টোটাল হিসাব করতে পারবেন সে কত টাকার বা কত ডলার সে আর্নিং করছে। ইনি যেহেতু বাংলাদেশে, আমরা বাংলাদেশেরটাই দেখি। আমার ল্যাপটপের ক্যালকুলেটরটা নষ্ট হচ্ছে, না হলে আমি আপনাদের দেখাইতাম। আপনারা এখন কিভাবে হিসাবটা করবেন আমি এটা আপনাদের বলে দিই। যে অর্ডারটা করছে সে কতগুলো অর্ডার কমপ্লিট করছে এখানে দিছে, সে 708টা অর্ডার কমপ্লিট করছে এবং 2টা অর্ডার এখনো তার পেন্ডিং এ আছে, মানে 2টা অর্ডার এখনো সে করে নাই, তার এখনো 2টা অর্ডার চলছে। আর সে মোট এতগুলো অর্ডার করছে। এই অর্ডারের সাথে আপনি এখন বর্তমান যে রেট, মানে উনি কত রেট দিছে, এই যে ওনার বেসিক কত, $10, বেসিকটা দিয়ে আপনারা হিসাব করবেন। এই $10কে ওইটার সাথে গুণ দিবেন, যত রেট এটা গুণ দিবেন। দেন বর্তমান ডলার রেট কত ওইটা গুণ দিবেন, দেওয়ার পরে 12 মাসটা ওর সাথে আপনি 12 মানে 12 মাসে তো 1 বছর, দেন ওই 1 বছরটাকে ওর সাথে গুণ দিবেন। গুণ দিলে পারে আপনি কাউন্ট করতে পারবেন সে মান্থলি কত টাকা আর্নিং করতেছে। ঠিক আছে, তো এটা আপনারা একটু দেখে নেবেন। আমার ল্যাপটপের ক্যালকুলেটরটা ব্লক হয়ে আছে, এজন্য দেখাইতে পারলাম না। ঠিক আছে, তো একটা সার্ভিসের উপর দেখেন মান্থলি কত, 74,000। তাহলে দেখেন সে একটা জাস্ট একটা সার্ভিস প্রোভাইড করছে, সে প্রোভাইড করার পর সে বছরে 74,000 টাকা কিন্তু আর্নিং করছে। দেন ওইটা দিয়ে আমার মনে হয় 12 মাসের হলো, 12 মাস দিয়ে মনে হয় ভাগ দিলে পারে যেটা আসে ওইটা হলো মান্থলি হিসাব আসে আই থিঙ্ক। বছরের সাথে আবার 12 মাস দিয়ে মনে হয় হিসাব দিলে ইয়া করলে পারে আপনার মান্থলি আসে। মানে উনি কত সালে গিগটাকে মানে আপনার ফাইবার অ্যাকাউন্টটাকে ওপেন করছে ওইটা দিয়ে গুণ দিবেন, দেওয়ার পরে আপনি 12 মাস দিয়ে ভাগ দিবেন। তাহলে দেখেন একটা ইয়ে আসছে আপনার, ওনার মান্থলি কত স্যালারি, মানে মান্থলি কত টাকা আর্নিং করে ওইটা দেখা যায়। আই থিঙ্ক 40-এর উপরে হবে, তাও কম হবে না। তো একটা সার্ভিস, জাস্ট একটা সার্ভিস দিয়ে যদি কেউ মাসে 40,000 টাকা ইনকাম করতে পারে, তো সেখানে আমরা যখন আউট অফ মার্কেট প্লেসে কাজ করব তখন কিন্তু আমরা এর থেকে বেশি, উনি $10 ধরছে, আমরা কিন্তু $10 জায়গায় 30 বা $35 এভাবে ধরতে হবে। উনি কি করে, একটা ভিডিও এসইও করে, টপ র্যাঙ্ক অন ইউটিউব সার্চ রেজাল্ট, মানে উনি এমন ভাবে ভিডিওটা, একটা ভিডিও জাস্ট এসইও করে দিবে, তাতে উনি কি কি যে সার্ভিস দিবে এখানে লেখা আছে। সে টাইটেল, ডেসক্রিপশন অপটিমাইজেশন করবে, মেটা ট্যাগ মানে ট্যাগে যেখানে বলছে না যে ট্যাগ দিয়ে দিবে, ট্যাগ দিয়ে দিবে। দেন পেজ বা চ্যানেলকে যদি কোনো কাস্টমাইজ করার দরকার থাকে কাস্টমাইজ করে দিবে, তারপর মানে উনি টোটালি একটা ভিডিওকে এসইও করে দিবে, সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশনে ফার্স্টে রাখবে। এটাতে সে বেসিকে $10 নেয়, স্ট্যান্ডার্ডে নেয় হলো $30, প্রিমিয়ামে নেয় $50। তো আমরা বেসিকটা দিয়ে ভাগ দিছি, প্রিমিয়ামটা দিয়ে দিই নাই। তো সেক্ষেত্রে দেখেন 40,000-এর উপরে আসছে তার প্রায় মান্থলি ইনকাম। তো এটা যদি হয়ে থাকে, তো আপনি যদি ভালোভাবে ডেডিকেটেড ভাবে এই একটা সার্ভিস নিয়ে যদি নিজে চেষ্টা করেন তাহলে কেন পারবেন না, আপনিও পারবেন ইনশাল্লাহ। দেন আমরা দেখলাম যে কতগুলো গিগ আছে, কত মানুষ কাজ করে। এখন আমাদের ভিডিওটাকে এসইও করতে হলে আমাদের 2টা এক্সটেনশন বা 2টা টুলস লাগে। টুলস 2টা কি, ভিডিআইকিউ, টিউব বাডি। এই ভিডিআইকিউ, টিউব বাডি দ্বারা আমরা কিভাবে একটা ভিডিওকে এসইও করব, এটা করতে আমাদের কি কি লাগবে,
কিভাবে আমরা এই ভিডিও মানে টিউববাডি আর ভিডিআইকিউ কে এক্সটেনশন কে অ্যাড করব। আমরা এক্সটেনশন অ্যাড করতে হয় কিভাবে আমরা জানি। এখানে যাবেন, যাওয়ার পরে আপনারা টাইম এই এক্সটেনশন দুইটা অ্যাড করে নেবেন। এখানে আমরা কি লিখবো, প্রথমে ভিডিআইকিউ যখন লিখবেন তখন এই যে চলে আসে। আমার এটা অ্যাড করা আছে, অ্যাড টু ক্রোম করা আছে। আপনারা এখানে আপনাদের শুধু অ্যাড অপশন থাকবে, আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন। নিয়ে এটা কিন্তু আপনারা এভাবে স্ক্রিনশট আকারে দেবেন। কিভাবে কি করছেন এটা স্ক্রিনশট আকারে দেবেন, এভাবে নিয়ে দেন এটাকে মার্ক করে দেবেন কিভাবে অ্যাড করছেন, কিভাবে কি করছেন, হোমওয়ার্ক জমা দেবেন। কিন্তু এগুলো অ্যাড করে নেব, দিয়ে পিন কিভাবে করতে হয় আপনারা জানেন। এখানে আইসা পিন করে নেবেন। এই যে আমার পিন করা আছে, আপনারা এটা আনপিন করলাম, দেন আপনি পিন করে নেবেন, সবকিছু পিন করে নেবেন। আর এখানে আপনারা যে কোনো একটা ফোল্ডার করবেন, ইউটিউব নামের যে এখানে যে সার্চ গুলো করেন, বা আমি যখন এটা পিন করতে যাওয়ার সময় যে এখানে মার্ক আসবে, বুক মার্ক আসবে। তো এখানে আপনারা যেহেতু আপনারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন, সেহেতু আপনারা কি করবেন, এখানে যে অ্যাড টু ক্রোম না ডান না করে এখানে যে আদার্স অ্যানাদার ফোল্ডার, এখানে নিউ ফোল্ডার নেবেন। নিউ ফোল্ডার নিয়ে এখানে একটা নিউ ফোল্ডারে লিখে দিবেন। দেন আমরা যত কিছু অ্যাড করব, যত পেজ অ্যাড করব, যা অ্যাড করব সবকিছু আমাদের এই ইউটিউবের মধ্যে চলে আসবে। এখন ইউটিউবটা এখানে চলে আসছে না, এখান থেকে ধরেন ধরে টানে এখানে যে কোনো একটা এখানে রেখে দেন, যে আমার ইউটিউব চলে আসে। ঠিক আছে, এখানে ইউটিউবটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা এখন যা সেভ করবেন, যত কিছু সেভ করবেন, ওখানে যা সেভ করার পরে এখান থেকে এই ইউটিউব আপনি এখানে অনেকগুলো শো করবে, এটার উপর ক্লিক করলে দেখেন অনেকগুলো শো করছে। আপনি যেটা ইউটিউবের মধ্যে দিয়ে ডান করে দিবেন। তাহলে আপনাদের ইউটিউবে যত ইউটিউব রিলেটেড যা যা থাকবে আপনাদের সবকিছু এই ইউটিউবের মধ্যে রাখার ট্রাই করবেন। আপনি যখন দিয়ে দেবেন সবকিছু ইউটিউব রিলেটেড যা যা দিবেন ইউটিউবে চলে আসবে। ঠিক আছে, ইউটিউবে দেওয়ার চেষ্টা করুন। এভাবে দিলে হবে কি, আপনার খুঁজতে সুবিধা হবে, অত হ্যারেজ হইতে হবে না, কোনো এই ওই হ্যান ত্যান এতগুলো খুঁজতে হবে না, তাড়াতাড়ি একটা জিনিস পাওয়া যাবেন। এখন আমাদের যেহেতু আমরা ভিডিও এসইও করব, বা এর জন্য আমাদের আগে একটা জিনিস দেখতে হবে যে এই এসইও জিনিসটা কি, এটা আমরা জানছি। দেন দুইটা এক্সটেনশন আমরা অ্যাড করছি। দুইটা এক্সটেনশন অ্যাড করার পরে এখন এই এক্সটেনশন দুইটার কাজ কি আমরা এই মিরর থেকে দেখে নেব। আপনারা mirror.com লিখে সার্চ করবেন, করার পরে হোয়াইট বোর্ড পাবেন। আমি এটা আপনাদের ওখানে দিয়ে দিচ্ছি। আপনারা এটাতে ঢুকবেন, ঢুকে দেখবেন। এইটাতে ক্লিক করলে আপনারা এই যে এই শীটটা পেয়ে যাবেন। এই শীটটা পাইলে এই শীটটাতে গিয়ে আপনারা দেখবেন যে কোনটা আমি কিভাবে কি করছি, বা এটা একটা আপনারা নিজের মতো করে এখানে একটা হোয়াইট বোর্ড নিয়ে বা এর অনেকগুলো টুলস থাকে, এগুলো ইউজ করে আপনারা নিজেদের মতো করে নিজেরা একটা তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস টপিকস কি, ইউটিউব ভিডিওর এসইও নিয়ে এ টু জেড ক্লাস। তো ফার্স্ট টাইম আমরা কি করছিলাম, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি। দেন সেটাকে আমরা কাস্টমাইজ করছি বা ব্যান্ড করছি। আজান হচ্ছে, আমরা একটু পরে আমরা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন দেখি। এখন আমরা দেখবো কি ইউটিউব ভিডিও আপলোড করছি অলরেডি, কিন্তু একটা ইউটিউবে ভিডিও আপলোড করার পরে আপনি কিন্তু র্যাঙ্কে আনতে হলে আমাদেরকে তিনটা ধাপ অবলম্বন করে আমরা দেখবো কি ভিডিও এসইও তিনটা ধাপ অবলম্বন করুন। তিনটা ধাপের মধ্যে প্রথমটা হচ্ছে ভিডিও প্রমোশন। ভিডিও প্রমোশনটা কি, এটা কিন্তু আমরা ফ্রি ভাবে করে থাকি। এই ভিডিও প্রমোশনটা আমরা ফ্রি ভাবে করে থাকি। সেটা কিসে কিসে, যেমন আমরা এই ভিডিও প্রমোশনটা করতে কিন্তু আমাদের কোনো চ্যানেলের অ্যাক্সেস লাগে না। যে ভিডিওটার আমরা প্রমোশন করব, ওই ভিডিওটার ইউআরএলটা হলো, আমরা ভিডিও আপলোড করা দেখছি, এর আগের ক্লাসে দেখছি কি ভিডিও আপলোড করা। তো এখন দেখবো কি ভিডিও আপলোড করার পরে ভিডিওটা র্যাঙ্কে আসে কিভাবে। ভিডিও আপলোড করার পরে কিন্তু ভিডিওটা আপনা আপনি র্যাঙ্কে আসে না। ভিডিওটাকে র্যাঙ্কে আসতে হলে আমাদের কয়েকটা ধাপ অবলম্বন করতে হয়। তার মধ্যে তিনটা ধাপ নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমটা কি, ভিডিও প্রমোশন। ভিডিও প্রমোশন যেটা, এটা কিন্তু ফ্রি ভাবে আমরা করে থাকি। এখানে আমাদের না কোনো চ্যানেলের অ্যাক্সেস লাগে, না আদার্স কোনো কিছু লাগে। জাস্ট আমরা যে ভিডিওটা প্রমোশন করব সেই ভিডিওটার ইউআরএলটা লাগে। এখন ইউআরএলটা কি, আমি আপনাদের যে ক্লাসে শীট দিছি ওই শীটের পাশে দেখেন আমি লিংক দিয়ে দিছি, যে ক্লাসটা নিছি ওই ক্লাসটার একটা লিংক দিয়ে দিছি, ওই লিংকটাই হলো ইউআরএল। এখন মনে করেন কি করব, আমি ওই ইউআরএলটা নিয়ে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের বিভিন্ন মানুষ পোস্ট করে, তাদের কমেন্টস আছে,
এইসব জায়গায় আমি ওই ইউআরএলটা দেব। দিয়ে ইউআরএলটাকে, যে ইউআরএলটা আমরা ইউজ করছি বা ভিডিওটা, ওই ভিডিওটা আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করলাম। পাশাপাশি আমার কোনো গ্রুপ থাকলে আমি সেই গ্রুপে শেয়ার করলাম, আমি আমার ফেসবুকে শেয়ার করলাম, আমি আমার ইনস্টাগ্রামে শেয়ার করলাম। রিডিক্স বলে একটা ওয়েবসাইট আছে, আমি সেখানে শেয়ার করতে পারি। রিডিক্সে আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করতে পারি বা কথা বলতে পারি। তো আমরা সেখানে সেখানে শেয়ার করতে পারি, বিভিন্ন মানুষের কমেন্ট বক্সে শেয়ার করতে পারি। এটা করতে আমাদের কোনো কিছু দরকার হয় না, কোনো পেইড প্রমোশন বা আদার্স কোনো কিছু লাগে না, জাস্ট এগুলো আমরা করে থাকি এইসব গ্রুপগুলোতে। এটা করতে আমাদের চ্যানেলের কোনো এক্সেস লাগবে না, জাস্ট আমাদের লাগবে কি, এই যে কয়েকটা সোশ্যাল মিডিয়া সাইট লাগবে আর ইউটিউবের ভিডিওটার ইউআরএলটা লাগবে। আর একটা আছে কি ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কটা আমরা বেশিরভাগ করি না, তবে কিছু কিছু বায়ার আমাদের থেকে অনেক সময় ব্যাকলিঙ্ক চাই, ব্যাকলিঙ্কে এর কাজ করতে চাই বা কাজ করাতে চাই ব্যাকলিঙ্কের। তো ব্যাকলিঙ্কের মাধ্যমে একটা ভিডিওর জন্য 100 থেকে 1000 ব্যাকলিঙ্ক করা যায়। এর বেশি করলে পারে একটু প্রবলেম হয়। এখন ব্যাকলিংকটা কি এটা নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? কিন্তু এটা জেনে রাখবেন যে এটা হলো একটা ফ্রি প্রমোশন। এখানে কোনো টাকা লাগে না, কোনো কিছু লাগে না, বা এসইওর কোনো কিছু নাই, জাস্ট আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফ্রি ভাবে প্রমোশন করবেন। দ্বিতীয়টা কি, এসইও। এসইওটা নিয়ে আমাদের মূল টপিকস হলো এসইও নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো এটা একটা বিস্তারিত একটা বিষয়, তো আমরা এটা নিয়ে একটু পরে কথা বলি। আর যেটা অপশন আসে ভিডিও বুস্টিং বা অ্যাডওয়ার্ড, এটা কি আমরা ওই যে বিভিন্ন প্রমোশন করে থাকি না, যে হলো ফ্রি ফ্রি প্রমোশন না, এটা হলো পেইড প্রমোশন করে থাকি না। যেমন আমরা কোনো কিছু দেখছি, হঠাৎ করে আপনার একটা ভিডিওর মধ্যে একটা অ্যাড চলে আসলো যে হলো আপনার গামানলি এক্সটেনশনটা ইউজ করতে পারেন, এটা ইউজ করলে আপনাদের জন্য, আপনারা পেইডটা ইউজ করতে পারেন, পেইডটা ইউজ করলে পারে আপনাদের জন্য অনেক ভালো বেনিফিট আসবে। বা একটা ডাক্তার মনে করেন ডাক্তারের ভিডিও দিছে, ওই ভিডিওর মধ্যে সে বিভিন্ন রকম মেশিন বা তার বিভিন্ন সার্ভিস নিয়ে আলোচনা করছে। তারপর ভিডিওটা দেখতে দেখতে বিভিন্ন সময় দেখবেন যে ভিডিও দেখছেন বা কোনো কিছু দেখছেন, দেখার মধ্যে ওই ডাক্তারের সার্ভিস গুলো নিয়ে আপনাকে কথা বলছে যে এই ডাক্তারটা থেকে আপনি সার্ভিস নেন, এই ডাক্তারটা এইভাবে এভাবে সার্ভিস প্রোভাইড করে থাকে। এই যে প্রমোশনটা করছে সেটা দিয়ে কিন্তু এই প্রমোশনটা করছে। এই প্রমোশন যখন করবে, এই প্রমোশন করতে গেলে আপনার মনে গুগল অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো এটা আমরা এই ইউটিউব ভিডিও বুস্টিং বা ক্যাম্পেইন এই বিষয়টা নিয়ে আমরা গুগল অ্যাডস এর ক্লাসে এই বিষয়টা পাবো। তো ইউটিউব ভিডিও এসইও। এখন এই যে গুগল, যেটা বললাম বুস্টিং এর ক্ষেত্রে কিন্তু আপনার কয়েকটা অপশন আছে, যেমন আপনার সেক্ষেত্রে গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগে, প্লাস আপনি গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার যদি বায়ারের থাকে বায়ার আপনাকে প্রোভাইড করবে, না হলে আপনাকেই ক্রিয়েট করতে হয়। তো এটা আপনি গুগল অ্যাডস এ গেলে বিস্তারিত জানতে পারবেন। এখন এটা নিয়ে কথা না বলা হয়, আমাদের মূল টপিকস কি, ভিডিও এসইও। একটা ভিডিও দেওয়ার পরে ভিডিওটা কিভাবে আপনি র্যাঙ্কে নেবেন বা কিভাবে আপনি এসইও করবেন, সেক্ষেত্রে আমি আপনাদের আগেই বলছি দুইটা টুলস লাগবে। কি কি টুলস লাগবে, ভিডিআইকিউ আর টিউববাডি, দুইটা টুলস লাগবে। আপনাদের আমি এই মিররটা দিয়ে দিছি, এই মিররটা আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে? প্রথমে মিররটা অন করবেন, করার পরে এই যে এই জায়গাটাতে আপনারা নীল থাকবে, এভাবে নীল অবস্থায় থাকবে, আপনি এভাবে পিন করার পর ব্ল্যাক হবে, যে তাহলে এই হাত অপশনটা আসবে। বিভিন্ন জায়গায় টেনে টেনে দেখবেন, ঠিক আছে? যে কোনটায় কোন অপশন আছে কি আছে, এগুলো টেনে টেনে দেখবেন। আজকে হলো আপনাদের এই জিনিসটা বোঝার, আর এই যে এক্সটেনশন গুলো আছে এগুলো অ্যাড করার মূল কাজ। ভিডিওটা কোথায় কোথায় থেকে আমরা কোন কোন টুলস থেকে ভিডিও এসইও করব, কি কি কিওয়ার্ড দেব, কিভাবে কিভাবে কি করব, আমরা সবকিছুতে একটা প্রপার এসইও গাইডলাইন নেব। নেওয়ার পরে আমরা দেখব উই নিড টু ইউজ টু সার্টিফাইড টুলস ফর ইউটিউব ভিডিও এসইও, ভিডিআইকিউ এন্ড টিউববাডি। বললাম যে দুইটা টুলস ইউজ করতে হবে, ভিডিআইকিউ এন্ড টিউববাডি। ভিডিআইকিউ বেস্ট, টিউববাডি অলসো নিড। ভিডিআইকিউ সব থেকে ভালো, কিন্তু টিউববাডি আমাদের লাগে। টিউববাডিটা লাগে কিসের জন্য, টিউববাডিটা এই জন্য লাগে, টিউববাডি কিন্তু আমাদের পরিপূর্ণ রেজাল্ট দেয় না। কিন্তু অনেক সময় দেখবেন যে বায়ার আমাকে বলে 100 তে 100 আসছে না। টিউববাডিতে আপনি দেখবেন যে আপনার রেজাল্ট যদি 5 মানে 50ও থাকে, সেখানে আপনাকে 100 দেখায়, বুঝছেন? তো এক্ষেত্রে হয় কি, কোনো একটা ভিডিও আমরা বারবার এসইও করছি কিন্তু আমাদের কাজ করছে না, তখন আমরা কি করব, বায়ারকে তো আমাদের রেজাল্ট 100% দিতে হবে, তখন আমরা টিউববাডির সাহায্য নিতে পারবো। এর জন্য টিউববাডিটা আমাদের লাগবে। তবে সবকিছুতে আমরা কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমরা ভিডিআইকিউটা ইউজ করব। এখন এখানে বলছে কি, এটা হলো ফ্রি ভাবে ইউজ করতে পারবেন, আবার আপনি পেইড ভাবে ইউজ করতে পারবেন। ভিডিআইকিউ টুলটা আর টিউববাডিতে আপনারা দুই ভাবে ইউজ করতে পারবেন। আপনি পেইড ভাবে ইউজ করতে পারবেন, ফ্রি ভাবে ইউজ করতে পারবেন। ফ্রি ভাবে ইউজ করলে হয় কি, আমরা বেশি মনে করেন মানে ভালো একটা পাই না, মানে যতটুকু দরকার হয় একটু আমাদের আদার্স সেক্টর থেকে একটু আমাদের একটু বেশি কষ্ট করতে হয়। আদার্স অনেক করার সাইট আছে, ওয়েবসাইট আছে, ওখান থেকে আমাদের নেওয়া হয়। কিন্তু আমরা যখন এটা পেইড ভার্সনটা ইউজ করি না,
যে পেইড ভার্সনটা যখন ইউজ করি তখন হয় কি আমাদের প্রপার 100% রেজাল্ট আমরা শুধু ভিডিআইকিউ থেকে বা টিউবারই পেইড ভার্সন থেকে পেয়ে থাকি। দেন আমাদের এই ভিডিআইকিউ যে ভিডিআইকিউ দিয়ে যে ভিডিওটা এসইও করব, এটা কিন্তু দুই ভাগে ভাগ করা। আমরা যে ভিডিওটা এসইও করব সেই ভিডিওটা কিন্তু আমাদের দুইটা ভাগে থাকে, একটা হলো অ্যাকশনেবল স্কোর, একটা হলো পারফরমেন্স স্কোর। ইউটিউব ভিডিওর ভিডিআইকিউ বা টিউবারই দিয়ে যেটাই আমরা এসইও করতে যাই না কেন, আমাদের মার্কিং স্কোর আছে, কিন্তু মার্কিং স্কোরটা দুই ভাগে থাকে, একটা হলো অ্যাকশনেবল আর একটা হলো পারফরমেন্স। এখন এই পারফরমেন্সটা আমাদের হাতে থাকে না, পারফরমেন্সটা সম্পূর্ণই থাকে আপনার ভিডিওটা কতটা র্যাঙ্ক করছে বা এটা থাকে আপনার যারা ভিডিওটা দেখবে তাদের উপরে, কিন্তু অ্যাকশনেবল স্কোরটা পুরোটাই আমাদের হাতে থাকে। এটাতে যখন আপনি 50 করতে পারবেন তখন কিন্তু পারফরমেন্স র্যাঙ্ক এমনি ভালো আসবে। তো এই জিনিসটা বোঝাটা সব থেকে ইম্পর্টেন্ট। এই অ্যাকশনেবল স্কোরটা যখন আপনি বুঝতে পারবেন পুরাটা টোটালটা, তখন কিন্তু আপনি একটা ভিডিওকে খুব ইজিলি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। এখন এটা বোঝেন ভালো করে। আমি আপনাদের ভিডিওর লাস্টের দিকে ওই যে ট্যাগ ইউজ করছেন না, ট্যাগ সেকশন আছে না, ভিডিওর লাস্টের দিকে দেখবেন যে একটা ট্যাগ সেকশন আছে। ওই ট্যাগ সেকশনে আপনার 20টা, এখানে কি 5টা অপশন আছে। ট্যাগ কাউন্ট, এখানে 10 পাবেন আপনি, ট্যাগ ভলিউমে 10 পাবেন, ট্যাগ ইন টাইটেল এখানে 10, ট্যাগ ইন মানে ডেসক্রিপশন এখানে 10, ট্রিপল কিওয়ার্ড এখানে 10। এখন এই জিনিসগুলা কি, আপনি যখন একটা ভিডিও এসইও করতে যাবেন তখন দেখবেন যে আপনার সাইডে ডান পাশের সাইডে আপনার এসইও র্যাঙ্কিং উঠতেছে, আপনি কততে কত দিচ্ছেন, ট্রিপল কিওয়ার্ড কত দিচ্ছেন, আপনি ট্যাগ কাউন্ট কয়টা করতেছেন, আপনি ট্যাগ ভলিউম কত দিচ্ছেন, এগুলা কিন্তু শো করবে। সো আমাদের মূল কাজ কিন্তু এই ট্যাগ কাউন্ট, ট্যাগ ভলিউম, ট্যাগ টাইটেল, ট্যাগ ডেসক্রিপশন, ট্যাগ ট্রিপল কিওয়ার্ডে। তো এখানে কি আপনাকে যে বলছিলাম যে ট্যাগ ট্যাগ দিতে বলছিলাম, ওই ট্যাগে আপনাকে 20টা, অবশ্যই গুনে গুনে আপনাকে 20টা ট্যাগ দিতে হবে। 20টা ট্যাগের যদি একটাও কম হয় তাহলে আপনার পারফরমেন্স এক কমে যাবে। এখানে কিন্তু পুরো 20টা ট্যাগই দিতে হবে, 20টার একটা কমও দেওয়া যাবে না। আবার 20টার থেকে আপনি বেশি দিতে পারেন কিন্তু আপনি কম দিতে পারবেন না, কিন্তু 20টার বেশি, কিন্তু আপনাকে সেই ট্যাগটাও আবার 500 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। 500 ক্যারেক্টারের উপরে হলে কিন্তু আপনার ওই ট্যাগটা আবার ধরবে না। সো ট্যাগগুলো 500 ক্যারেক্টারের মধ্যে রাখারই ট্রাই করতে হবে, ট্যাগ একটু ছোট টাইপের ট্যাগ ইউজ করতে হবে, প্লাস আপনাকে অবশ্যই 20টা ট্যাগ ইউজ করতে হবে। এখন আমাদের সব কাজ এই যে বাকি এই 4টা কাজ না, এই মানে ট্যাগ কাউন্টের মধ্যে থেকেই হবে। বাকি যে আমরা কাজটা করব, 4টা কাজ করব, এই কাজটা সম্পূর্ণটাই এই ট্যাগ কাউন্টের মধ্যে থেকে হবে। এখন ট্যাগ কাউন্টের মধ্যে থেকে কি হবে, কিভাবে হবে, ট্যাগ কাউন্টের মধ্যে থেকে আমাকে 5টা ট্যাগ নিতে হবে। ট্যাগ কাউন্টের মধ্যে থেকে আমাকে 5টা ট্যাগ নিতে হবে, যে ট্যাগগুলা এই যে অ্যাটলিস্ট 5 ইউনিক ট্যাগ ইনপুট করতে হবে। মানে এই 20টা ট্যাগের মধ্যে থেকে 5টা ট্যাগ নিতে হবে যে ট্যাগগুলো ইউনিক, মানে একদম ইউনিক আর রেজাল্টে ভালো। ঠিক আছে, এরম টাইপের 5টা ট্যাগ নিতে হবে। সো আপনাকে এই 20টা ট্যাগের মধ্যে রিসার্চ করতে হবে যে কোন ট্যাগ 5টা ইউনিক ট্যাগ, কোন 5টা ট্যাগ আপনার ভিডিওর জন্য সব থেকে বেস্ট, এটা আপনাকে এখান থেকেই বের করে নিতে হবে। দেন আপনাকে কি করতে হবে, ইউনিক ট্যাগ ইনপুট ইন টাইটেল অ্যাজ মাচ পসিবল, 2 থেকে 3টা। আপনার টাইটেলের মধ্যে এই মানে এই যে 20টা ট্যাগ দিলেন, এই ট্যাগের মধ্যে থেকে অন্তত 3 থেকে 4টা ট্যাগ আপনার টাইটেলে থাকতে হবে। আমি আপনাদের বলি না টাইটেলে আপনি ট্যাগ ইউজ করবেন। এখন দেখেন আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড কাস্টমাইজেশন, এখন দেখেন ইউটিউব চ্যানেল একটা ট্যাগ, ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন একটা ট্যাগ, ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন এন্ড সেটআপ এন্ড কাস্টমাইজেশন এটা একটা ট্যাগ। এখন এই 3 ট্যাগকেই আপনাকে অবশ্যই এই 20টা ট্যাগ সেকশনের মধ্যে থাকতে হবে। আমি যে ট্যাগটা বললাম আপনারা এই ট্যাগ 3টা লিখবেন, লেখার পরে আপনি যখন ভিডিও দিচ্ছেন, যে ভিডিওটা দিচ্ছেন ওই ভিডিও 3টার মধ্যে দেখবেন যে এই ট্যাগগুলো আছে কিনা। ঠিক আছে, দেন ওই এর মধ্যে থেকে অবশ্যই 2 থেকে 3টা ট্যাগ আপনার টাইটেলে থাকতে হবে। দেখেন আপনি যদি ভালোভাবে এই 20টা ট্যাগ ইউজ করতে পারেন তাহলে আপনি এই 20টা ট্যাগের মধ্যে থেকে আপনি বাকি 4টা ট্যাগ সেকশন ফিল আপ করতে পারছেন। সেটা এটা মাথায় রাখতে হবে। টাইটেল ইনপুট ইন অ্যাবভ ডেসক্রিপশন অলসো ট্যাগ ইনপুট, আপনার টাইটেলটাকে অবশ্যই ডেসক্রিপশনে ইনপুট করতে হবে, পাশাপাশি আপনাকে এই ট্যাগ থেকে আরো কয়েকটা ট্যাগ নিয়ে আপনাকে এই ডেসক্রিপশনে দিতে হবে।
দেন তাহলে আপনার কি হবে, এই ট্যাগ ডেসক্রিপশনটা 10-এ 10 পাবেন আপনি। আমরা সবাই বেশিরভাগ ভুল করে থাকি কোথায়, ট্যাগ ভলিউম আর এই ট্রিপল কিওয়ার্ডে আমরা সবসময় ভুল করে থাকি। এই এই দুইটা জিনিস আমরা খুব কম বুঝি। সো এটা আমি আবারও রিপিট করছি, আপনি যে ট্যাগ কাউন্ট করছেন, 20টা ট্যাগ কাউন্ট করছেন, এই 20টা ট্যাগের মধ্যে থেকে আপনি ইউনিক 5টা ট্যাগ বের করবেন, যে 5টা ট্যাগ আপনার সবসময় অবশ্যই, আর এই ট্যাগ গুলো অবশ্যই এর মধ্যে থাকতে হবে, আর এর মধ্যে থেকেই 5টা ট্যাগ আপনাকে বের করতে হবে যে ট্যাগটা ইউনিক, আর মানে ট্যাগ গুলোর ভলিউম অনেক ভালো, মিডিয়ামে থাকবে সবসময়। হাইটটা আমরা নিব না, কারণ হাইয়ে গেলে বেশি কম্পিটিশনে চলে যায়, আমরা হাই নিব না, আমরা অলওয়েজ টাইম মিডিয়াম নেওয়ার ট্রাই করবো। তো ইউনিক ট্যাগ নিব, ওই ইউনিক ট্যাগ প্লাস এই 20টা ট্যাগের থেকে আমরা টাইটেলে অন্তত 2 থেকে 3টা দেব। দেন আমরা যে টাইটেলটা ইউজ করলাম, এই টাইটেলটাও ডেসক্রিপশনে ইউজ করব, প্লাস এই 20টা ট্যাগের থেকে অবশ্যই কিছু ট্যাগ আমরা এখানে ইউজ করব, ট্যাগ ডেসক্রিপশনে ইউজ করব। এখন ট্রিপল কিওয়ার্ডটা কি এখানে দেখেন বলে দিছে, আপনার ট্যাগ ইনপুট, টাইটেল ট্যাগ প্লাস ডেসক্রিপশন, টাইটেল ট্যাগ প্লাস ডেসক্রিপশন। এখানে হলো ট্যাগ প্লাস টাইটেল প্লাস ডেসক্রিপশন, এই 3 জায়গা থেকে 3টা কিওয়ার্ড আপনাকে নিয়ে এখানে বসাতে হবে। মানে আপনি ডেসক্রিপশন থেকে একটা কিওয়ার্ড নেবেন, মানে সরি, আপনি এখানে যে কিওয়ার্ড বসাইছেন সেম কিওয়ার্ড আপনাকে এই টাইটেলেও থাকতে হবে, সেম কিওয়ার্ড আপনাকে ডেসক্রিপশনেও থাকতে হবে, তাহলেই আপনার এই 3টা এই ট্রিপল কিওয়ার্ড সম্পন্ন হবে। এটুকু কি বুঝছেন? কথা বলেন। হ্যাঁ আমি হ্যাঁ, এই জিনিসটার উপরে কিন্তু আপনার পুরো ভিডিওটা বা ভিডিও র্যাঙ্ক করাটা নির্ভর করছে। আবারও রিপিট করতেছি আমি, আপনি এখানে ট্যাগ কাউন্টে যে 20টা কিওয়ার্ড দিবেন, সম্পূর্ণটা এখানকার খেলাটা কিন্তু নির্ভর করবে আপনার এই 20টার উপরে। এখান থেকে আপনাকে নিয়ে আপনার ট্যাগ ভলিউমে ইউজ করতে হবে, এখান থেকে নিয়ে আপনার টাইটেলে ইউজ করতে হবে, এখান থেকে নিয়ে আপনার ডেসক্রিপশন, প্লাস আপনি এই 3টাতে যখন সেম টু সেম কিওয়ার্ড থাকবে, মানে এখানে যেমন ইউটিউব ভিডিও এসইও, দেন আপনার টাইটেলেও ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন, সেটিং এন্ড কাস্টমাইজেশন, এই ইউটিউব চ্যানেলটা এখানেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, ডেসক্রিপশনেও থাকতে হবে। ওকে, তাহলে আপনার এই ট্রিপল কিওয়ার্ড সম্পূর্ণ হবে। এটা গেল অ্যাকশনাবল স্কোর। আর পারফরমেন্স স্কোর, পারফরমেন্সটা কি, এটা 25-25 কাউন্ট করা থাকে। এই 25-এ কি মিনিমাম 5টা ট্যাগ, আপনার মিনিমাম 5টা ট্যাগ, দেখবেন যে আমরা এখনো কাজ করেন নাই, যখন কাজ করতে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনি যখন ট্যাগ দিচ্ছেন, ট্যাগ দেওয়ার পরে দেখবেন যে 2-1 দিন পর আপনার যে ট্যাগটা নিয়ে সব থেকে বেশি সার্চ হয়েছে, যেমন ইউটিউব ভিডিও বা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন বা ইউটিউব চ্যানেল এসিও বা ইউটিউব ভিডিও এসিও, এই টাইপের কিওয়ার্ড গুলা যদি বেশি, যে মানে যে কিওয়ার্ডটা নিয়ে আপনার ওই 20টা কিওয়ার্ডের মধ্যে, 20টা ট্যাগের মধ্যে যে ট্যাগ কয়টা নিয়ে বেশি আপনার সার্চ করা হবে, ওই ট্যাগের পাশে কি লেখা উঠবে জানেন? আপনার হলে যে #1 বা 2 বা 3 বা 4 বা 5, #7, বা হলো আপনার হলো আপনার 3 থাকলো, 4 থাকলো, এরকম যদি আপনার 5টা কিওয়ার্ড থাকে, তাহলে আপনি এখানে 25 পাবেন। 5টা কিওয়ার্ড র্যাঙ্ক করলে আপনি 25 পাবেন। আর এর মধ্যে অন্তত অ্যাটলিস্ট যদি 2টা র্যাঙ্ক করে, যেমন 2টা আপনার ওখানে আবার লেখা থাকবে কি, পাশে আপনার লেখা থাকবে মানে হলো কত পার্সেন্ট পাইলেন, ওই কিওয়ার্ডের পাশে যখন #1 তারপরে ব্যাকেট থাকবে, ব্যাকেটের মধ্যে কিন্তু লেখা থাকবে 50 বা 60 বা 100 বা আপনার হলো 30-40 এরম কিন্তু লেখা থাকে। তার মানে কি, যেটা আপনার যত র্যাঙ্ক করবে সেটাতে আপনার ওই লেখাটা তত বেশি আসবে, স্কোরটা বেশি আসবে। ওই স্কোরটা যখন যদি আপনি অন্তত 2টাতে পান, মানে যেটা যে সার্চ মানে কিওয়ার্ডটা নিয়ে আপনার বেশি সার্চ করবে, দেখবেন যে সেই কিওয়ার্ডে আপনার হাই র্যাঙ্ক কিওয়ার্ড হয়ে যাবে। দেন ওখানে আপনার কিন্তু একটা মার্ক কাউন্ট হবে যে এত বা এত পার্সেন্ট বা এত পার্সেন্ট এভাবে। তো এখানে আপনি যদি 25 পেয়ে যান, তাহলে আপনার এখানে 50 হয়ে গেল, তাহলে অ্যাকশনাবল 50, পারফরমেন্স 50। এই অ্যাকশনাবল কিন্তু নির্ভর করে আপনার এই ট্যাগ গুলো আপনি কিভাবে দিছেন বা কত ভালো দিছেন তার উপরে, কারণ আপনি এই 20টা ট্যাগের মধ্যে যখন মানুষ আপনার ট্যাগ গুলো নিয়ে বেশি সার্চ করবে, তখনই তো আপনার পারফরমেন্সে হলো আপনার স্কোর আসবে, তাই না?
তার আগে তো কখনো আসবে না। যদি দেখেন যে পারফরমেন্সে 2 দিন 3 দিন বা 4 দিন পর যদি দেখেন বা 1 সপ্তাহ পর যদি দেখেন যে আপনার পারফরমেন্স স্কোর ভালো আসছে না, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে এই ট্যাগ গুলো নিয়ে আবার কাজ করতে হবে। এই ট্যাগ সেকশনে ট্যাগ চেঞ্জ করতে হবে, আপনার এখানে ট্যাগ চেঞ্জ করতে হবে, সব জায়গায় ট্যাগ চেঞ্জ করে দিবেন। দিয়ে আপনাকে অবশ্যই অ্যাকশনেবল 50 এ 50 করার ট্রাই করতে হবে। এখানে যখন আপনার ভালো রেজাল্ট আসবে, এমনি এখানে ভালো রেজাল্ট চলে আসবে, পারফরমেন্সে ভালো রেজাল্ট চলে আসবে। দেন চেকলিস্ট 8টা মার্ক, যেমন ওই যে আমি আপনাদেরকে দেখাই না, ভিডিওর লাস্টে অ্যাড টু কার্ড অ্যাড করা, দেন আপনি ইন দি স্ক্রিন অ্যাড করা, তারপর আপনি যে ক্লোজ ক্যাপশন, ক্যাপশন আপনি দিলেও পারেন না দিলেও পারেন। ক্যাপশন যেমন কি, আমি মনে করেন একটা ভিডিও দেখছি, দেখতে দেখতে ভিডিওর মধ্যে চলে আসলো অন্য একটা ভিডিও, যে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন বা এই ভিডিওটা ভালো আছে, এরকম টাইপের একটা ক্যাপশন, আপনি যে কোনো একটা ক্যাপশন দিতে পারেন। মনিটাইজেশন আনএবল করা থাকবে, আপনি যদি চান মনিটাইজেশন নিয়ে কাজ করবেন, তাহলে যে এখানে এটা ভিডিআইকিউ মনিটাইজেশন নিয়ে এই সাইডে আপনার দেওয়া আছে, আপনারা যারা মনিটাইজেশন নিয়ে কাজ করতে চান তারা চাইলে পারে এই যে এখান থেকে দেখে নিতে পারবেন, মনিটাইজেশন অপশন আছে দেখেন এখানে। এই হোয়াইট বোর্ডটাকে, এই বোর্ডটাকে আপনারা ছোট করবেন, করার পরে আপনারা যেখানে দেখবেন মনিটাইজেশন অপশন, ওখানে যায় থেমে যাবেন, দিয়ে দেন কাজ করবেন। মানে বোর্ডটা মূলত আপনাদের কাজ হলো বোর্ডটাকে খুব ভালোভাবে চেক করবেন, বোর্ডটাকে খুব ভালোভাবে দেখবেন। দেন এই যে অন্তত একটা ফেসবুক বা গ্রুপ বা লিঙ্ক থেকে আপনাকে শেয়ার করতে হবে, শেয়ারের পরে অন্তত একটা লাইক বা একটা কমেন্টস আপনাকে আসতে হবে। দেন আপনাকে প্লে লিস্ট অ্যাড করতে হবে, আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্লে লিস্ট অ্যাড করি। দেন আপনাকে যে কোনো একটা কমেন্টস অন্তত পিন করে রাখতে হবে। আর ভিডিআইকিউ আপনার মনে করেন আপনার ওই এক হলো টিউববাডির মতোই, তো ভিডিআইকিউ নিয়ে আমরা অতটা কাজ করি না, এটা আমরা মনে করেন যখন আমরা এটা ভিডিও এসইও নিয়ে কাজ করব তখন আপনাদের এটা নিয়ে একটু দেখা দিলে হবে। এটা আমরা নিই না কিসের জন্য, এটা আমাদের কখনো ভালো রেজাল্ট দেয় না, 100% রেজাল্ট দেয় না। তবে কিছু কিছু বায়ার আছে ঘাওড়া টাইপের, ওদেরকে সার্চ করতে হলে এই টিউব বাডিটা লাগে। এর জন্য টিউব বাডিটা আপনারা অবশ্যই অ্যাড করবেন, সাইন আপ করে রাখবেন। এই হোয়াইট বোর্ডটা আপনারা একটু ভালো করে দেখবেন। এই যে মনিটাইজেশন করতে হলে আপনার কি কি লাগবে, কত সাবস্ক্রাইবার লাগবে, কত ওয়াচ টাইম লাগবে, কি কি লাগবে, কোনো ভাইলেশন আসা যাবে না, কোনো কিছু আসা যাবে না, এটা নোট করবেন, ঠিক আছে? ট্যাগ কাউন্ট কত, কিভাবে ট্যাগ কাউন্ট করা যায়, দেন হলো ট্যাগ ভলিউম, কি করলে ট্যাগ ভলিউমটাকে বাড়ানো যায়, কি করলে টাইটেলটাকে আপনি 10 এ 10 পাবেন, কিভাবে আপনি ডেসক্রিপশনে 10 এ 10 পাবেন, ট্রিপল কিওয়ার্ড কি বা কিভাবে ট্রিপল কিওয়ার্ডটাকে ঠিক করা যায়, এগুলো আপনারা নোট করবেন। যেমন আমি নিজেই নোট করে করে রাখি মাঝে মধ্যে, তো আপনারাও আমার মতো নোট করতে পারেন, সমস্যা নেই। নোট করলে হয় কি আপনার ভালো, আপনি কখনো ভুলে গেলেন বা কোনো কিছু হলো, তখন আপনি ওই জিনিসটাকে আবার ওই নতুন করে গোটা ভিডিওটা না দেখে আপনি ওই নোটটা দেখে দেখে ঠিক করতে পারেন, সলভ করতে পারেন। আর আমরা টাইটেলের জন্য আপনাদের একটা এক্সটেনশন ইউজ করতে পারবো, বলছিলাম ক্যারেক্টার কাউন্ট, ওই এক্সটেনশনটা ইউজ করবেন, করার পরে আপনি টাইটেলটাকে অবশ্যই 80 তো 85 ক্যারেক্টারের মধ্যে রাখার ট্রাই করবেন। আর আমাদের একটা ভিডিও দেওয়ার পরে এসইওটা কিভাবে কাজ করবে, এটা হলো দেখাটা আমাদের মূল পয়েন্ট, ঠিক আছে? একটা ভিডিওকে আমরা কিভাবে এসইও করব, কিভাবে এটা কাজ করবে, কিভাবে কি করবে, এটা হলো আমাদের মূল পয়েন্ট। তো আপনি একটা ইউটিউব চ্যানেলে গেলেন, যাওয়ার পরে এই যে টিউব বাডি, এই এক্সটেনশনটা একটু কম, আপনারা এগুলোর মধ্যে যাবেন, এই টিউব বাডির মধ্যে যাওয়ার পরে দেখবেন টিউব বাডি যখন সাইন আপ করতে যাবেন, যাওয়ার পরে বা ভিডিআইকিউ সাইন আপ করতে যাবেন, যাওয়ার পরে আপনাকে নিয়ে যাবেন, ভিতরে নিয়ে যাবে কিন্তু, যে কিভাবে এই এক্সটেনশনটা কাজ করে বা কিভাবে কি করে এটাকে ঠিক করতে হবে এগুলো দেখাবে, বা এটার হলো ইউজ করার নিয়ম সবকিছু দেখাবে দুইটাতে। আপনারা ওটার হলো ক্রাইটেরিয়া গুলো পড়বেন, তাহলে অনেক ইজিলি জিনিসটা বুঝতে পারবেন। দেন আপনার এটার প্লে লিস্ট কোথায় আছে, এর ভিতরে যা দেখবেন যে ইনার প্লে লিস্ট আছে, দেখেন এই টাইটেলটা উনি আবার, আমরা কিওয়ার্ড ইউজ করি, দেন উনি টাইটেলটা কিন্তু যেটা বলছিলাম, এই যে এগুলো কিন্তু প্লে লিস্ট আকারে সাজানো আছে ওনার। এনার এই একটা ভিডিওতে গেলে আপনি এই একটা একটা করে সব ভিডিওগুলো দেখতে পারবেন, এটা হলো প্লে লিস্ট আকারে সাজানো আছে। দেখেন এই যে এই ভিডিওটা সে পিন করে রাখছে, বলছিলাম যে একটা কমেন্টসকে পিন করে রাখতে হবে। আপনারাও যখন ভিডিও দিবেন বা বাইরের যখন ভিডিও করবেন, তখন অবশ্যই একটা পিন কমেন্ট করে রাখবেন। এনার এই যে কমেন্টের যে রিপ্লাই গুলো আছে, এই রিপ্লাই কিন্তু ওনার অনেকটা চায় না ইউটিউব চ্যানেল, মানে যে চ্যানেলের সাথে আপনি করবেন, আপনি সাইন আপ করে নেবেন, যে মেল থাকবে মেলটা দিয়ে দেবেন, দেওয়ার পরে কন্টিনিউ করা পর্যন্ত দেখাই দিই কিভাবে ইউজ করবেন। আপনারা ইউজ করার পরে তারপরে আপনারা হলো করেন, তারপরে এটাকে স্কিপ করে দিন, কারণ ওই জিনিসগুলো তো আপনাদেরকে বুঝতে হবে, না বুঝতে পারলে তো সাইন আপ করে নেবেন। আর আমি আপনাদেরকে একটা হলো এক্সটেনশনের পাঠাই দেবনি, আপনারা ওইটা ডাউনলোড করে কিভাবে অ্যাড করবেন ওটা আমি যে চ্যানেলের সাথে, ওই চ্যানেলেই কিন্তু করতে হবে, আদার্স কোনো চ্যানেলে না, এই যে তখন সাইন ইন এই জিনিসটা আসবে না, এখন আর ওই যে সাইন আপ ওই অপশনটা আসে নাই। আমাদের ক্লাসের মূল বিষয় যেটা ছিল সেটা কিন্তু
এসইও এর মাধ্যমে কিভাবে আমরা একটা ভিডিওকে র‍্যাংক করব। আমাদের মেইন পয়েন্ট ছিল কিন্তু এসইও। আমরা কিন্তু এই কিওয়ার্ডের উপরে যখন ভিডিওতে এসইও জিনিসগুলো দেখাবো, কিভাবে আপনি বুঝবেন যে ভিডিওটা আমার র‍্যাংক করছে কিনা। আমি যে মিররটা দিছি এই মিররটাকে ভালোভাবে দেখবেন, প্লাস এই মিররটা থেকে আপনারা নোট করবেন অ্যাকশনেবল পারফরম্যান্স স্কোর কিভাবে কি করে, দেন কোন কাউন্টে কিভাবে কত অ্যাড করতে পারবেন। আর একটা জিনিস যেটা করবেন সেটা হলো ভিডিও প্রমোশন, এটা কিভাবে হয়, প্লাস আপনারা ভিডিও এসইও, ভিডিও প্রমোশন, ভিডিও এসইও, প্লাস আপনারা যেটা দেখবেন সেটা হলো বুস্টিং। বুস্টিং মানে আমি কি বোঝাইছি ওইটা লেখার ট্রাই করবেন, খাতাতে লিখবেন কি বুঝছেন আপনারা। আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে যে কয়টা এক্সটেনশন বা টুলস লাগবে এখানে সব কয়টা দেওয়া আছে। আমরা এই কয়টা টুলস এর মাধ্যমে আমাদের কিওয়ার্ড রিসার্চ গুলো করে থাকবো, ঠিক আছে। তার আগে কিওয়ার্ড রিসার্চ করার আগে কয়েকটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে। এখন আপনি কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের ফার্স্ট টাইম ভিডিওটা যখন আমরা দেওয়ার পরে আমাদের আপনারাও যখন ভিডিও দেবেন, দেওয়ার পরে আপনাদের যদি টিউব বাডি আর ভিডাইকিউ এই দুইটা থাকে তাহলে যে এই জিনিসটা ভিডিওর নিচে আপনার যখন ভিডিওটা দেবেন, আমার কিন্তু এই ভিডিওটা আনলিস্টেড অবস্থায় আছে আপনাদের ক্লাসের ভিডিও, এটা নির্ভর করে সম্পূর্ণটা এই কিওয়ার্ডটার উপরে। আর আমি আপনাদের আরেকটা জিনিস বলছিলাম, সেটা হলো পাশে একটা পয়েন্ট ওঠে, এই দেখেন পয়েন্ট উঠছে। এই পয়েন্টটা যত মানে যতগুলোতে উঠবে আপনার তত, অন্তত যদি 5টাতে ওঠে তাহলে জানবেন যে আপনার পারফরমেন্সের 25 পাবেন। পারফরমেন্সের 2টা স্কোর আছে, ওইটাতে একটা পাবেন। আর যদি এর মধ্যে আবার মনে করেন আরো সব থেকে হাই ভলিউমে 2টা যদি থাকে তাহলে 25 পাবেন, ওখানে আপনি 50 পাবেন। এখন আমাদের সবটা নির্ভর করে এই কয়টা কিওয়ার্ডের উপর, এই 20টা কি হলো কিওয়ার্ডের উপর। তাহলে আমাদের যখন আমরা একটা ভিডিও আপলোড করব তখন আমাদেরকে ওই 20টা কিওয়ার্ডই মেন পয়েন্ট আমাদের। এখন দেখেন এখানে আগে 2টাই শো করতো, এখানে জাস্ট অ্যাকশনেবল শো করছে, আগে অ্যাকশনেবল প্লাস পারফরমেন্স 2টাই শো করতো। তো এখন এই যে ভিডাইকিউ নতুন আসছে তো এজন্য এটাতে হলো 2টা আর শো করে না, একটা শো করে। এখন দেখেন আমার পারফরমেন্সে এখানে আমার হলো সবগুলোতে 5 এ 5 আসছে, জাস্ট এখানে ট্যাগ ভলিউমে 5 এ 5 আসে নাই। তার মানে আমার ট্যাগ ভলিউমটা এখনো ঠিক করতে হবে। এখন ট্যাগ ভলিউম কোনটা আপনাদের আমি বলছিলাম যে ট্যাগ ভলিউম হলো আপনি যে 20টা ট্যাগ দিছেন সেই 20টা ট্যাগের মধ্যে 5টা ট্যাগ অন্তত আপনাকে 20টা ট্যাগের মধ্যে অন্তত 5টা ইউনিক ট্যাগ হতে হবে, তাহলে এখানে 5 এ 5 আসবে। আমার 5টার মধ্যে জাস্ট 2টা হয়েছে। দেন আপনাকে এখানে টাইটেল প্লাস ডেসক্রিপশন প্লাস কিওয়ার্ড এই 3 জায়গাতেই আপনি ফুল কিওয়ার্ড টাইটেলে থাকতে হবে। দেন ওই 20টা কিওয়ার্ডের মধ্যে অন্তত 2 থেকে 3টা ট্যাগ টাইটেলে ইউজ করতে হবে। যেমন ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব একটা কিন্তু ট্যাগ, ইউটিউব ভিডিও একটা ট্যাগ, দেন এসইও কিন্তু একটা ট্যাগ, এখানে কিন্তু 3টা ট্যাগ হয়ে গেল। দেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমরা কিন্তু যে ট্যাগটা আমরা টাইটেলটাকে আমরা কিন্তু ডেসক্রিপশনে ইউজ করি, টাইটেলের মধ্যে ট্যাগ থাকে। আবার আপনার দেখবেন যে যে 20টা কিওয়ার্ড আমরা নিচে দিই ওই 20টা কিওয়ার্ড কিন্তু আমরা আবার টাইটেলের মধ্যেও দেওয়ার ট্রাই করি, যেমন নিচে দেওয়া আছে ডিসক্লেইমার, তারপরে এগুলোর পরে আপনার হলো কিওয়ার্ড ইউজ করতে হবে। দেন আপনার ওই টাইটেল ডেসক্রিপশন প্লাস ট্যাগ মিলায় আপনার ট্রিপল কিওয়ার্ড হয়। এটা মানে 3 জায়গাতে আপনার ওই সেম কিওয়ার্ডটা থাকতে হবে, তাহলে এখানে 5 আসে। আর এগুলোর মধ্যে যখন আপনার কিওয়ার্ড গুলোতে যখন সার্চ ভলিউমে যেগুলো আপনার সার্চ ভলিউমের পাশে কিছু কিওয়ার্ডের পাশে দেখবেন যে হ্যাশট্যাগ থাকে, #1, #2, #3, এটা যদি থাকে তাহলে পারফরমেন্সে 25 আসে। আর ওই 25-এর মধ্যে আপনার যে আর 2 থেকে 3টাতে যদি আপনার কিওয়ার্ড, ওইটা এখন শো করে না, আগে শো করতো ভালো বাট এখন শো করে না, ওইটাতে যদি আপনার হাই র্যাঙ্কের যত ভালো একটা পাবেন, মনে করেন 5, 10, 20 এরকম পাবেন, আপনি জানেন যে আপনাকে যদি ওখানে 30 থাকে মানে আমারটাতে 30 আছে, তার মানে আমি হলো 30 নাম্বার সার্চে যায় আমাকে পাবেন। আপনি যদি 1 নাম্বারে থাকে আপনার ওই তাহলে আপনাকে 1 নাম্বার সার্চ করার পরে 1 নাম্বারে আপনাকে দেখাবে, 1 নাম্বার কলামে। একটা যখন আমরা ইউটিউবে একটা ভিডিও লিখে সার্চ করি, করার পরে তো একসঙ্গে অনেকগুলো চ্যানেলের নাম শো করে বা অনেকগুলো ভিডিও শো করে, সেক্ষেত্রে এখানে হয় কি আমারটা যেহেতু ওখানে 30 লেখা আসছে, তো ওখানে মনে করেন আমার ওই 30 নাম্বার 1, 2, 3, 4 করে যখন 30 হবে ওই 30-এ আমারটা দেখাবে, এটা বোঝাচ্ছে। সো আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের যেটাই করতে হবে আমাদের ওই কিওয়ার্ড গুলোর মধ্যেই করতে হবে, ওই কিওয়ার্ড গুলোই
ওই 20টা কিওয়ার্ডই হলো আমাদের মেন পয়েন্ট। আমরা টাইটেল, যে টাইটেলটা ইউজ করি, এখানে যে টাইটেলটা ইউজ করি, আমরা যে টাইটেলটা ইউজ করি, কিওয়ার্ড এইটা, হ্যাঁ, যে ক্যারেক্টার কাউন্ট আমারটা হয়ে গেছে কত, 88 হয়ে গেছে। ওয়ার্ড আছে 14টা, সেন্টেন্স আছে একটা, প্যারাগ্রাফ আছে একটা। তো আপনারা যখন এই টেনশনটা নামাই নেবেন, আপনাদের ইয়াতে অ্যাড করে নেবেন, তখন আপনারা দেখতে পাবেন যে আপনাদের কিওয়ার্ডটা কত ক্যারেক্টারের মধ্যে আছে। আমরা সবসময় কিওয়ার্ডটা নেওয়ার চেষ্টা করব 80 থেকে 85-র মধ্যে। দেন এসইওটা কিভাবে কাজ করবে, এটা আমাদের মেন পয়েন্ট হলো এসইওটা কিভাবে কাজ করবে। তো এসইওটা কিভাবে কাজ করবে এটা দেখার জন্য কিন্তু আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করি, এই যে কিওয়ার্ড গুলো আছে না, কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলোর উপরে আপনি কি করেন, এই দেখেন, এই কিওয়ার্ড গুলোর উপরে যখন আপনি ক্লিক করবেন, এই যে পাশে যে ভলিউমটা দেখাচ্ছে না, এটা দেখেন রিলেটেড, মানে আমি যে কিওয়ার্ডটা নিছি, এই যে সুমনা নিছি, এই সুমনা রিলেটেড আরো তো কিওয়ার্ড আছে তাই না, এটা হলো রিলেটেড কিওয়ার্ড, মানে ওটা বড় হাতের দিয়ে দিছি, এখানে আমি চাইলে ছোট হাতের দিতে পারি। এটা হলো সার্চ ভলিউম, কম্পিটিশন, দেন ওভারঅল স্কোর। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা অলওয়েজ টাইম প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে ক্লিক করে করে দেখব যে এটার স্কোর কেমন, এটার স্কোর কেমন, এগুলো আমরা ওই যে শো করবে, শো করার পরে ওই স্কোর দেখে দেখে আমরা কিওয়ার্ড গুলা নিব। স্কোরটা বললাম তো তিনটা এর উপর নির্ভর করে, একটা হলো সার্চ ভলিউম, যেমন দেখেন সার্চ ভলিউম, কম্পিটিশন, ওভারঅল স্কোর। এখন এই স্কোর গুলো কোনটা কেমন নেব, সার্চ ভলিউম, যে সার্চ ভলিউমটা অবশ্যই হাই নেব, সার্চ ভলিউম হাই নেব, তবে ম্যাক্সিমামও মাঝে মধ্যে নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু কম্পিটিটর আমরা সবসময় মিডিয়াম আর লো নেওয়ার ট্রাই করব, কারণ কম্পিটিশন যখন আমরা হাই নিব তখন আমরা যারা ফার্স্ট অবস্থায় আছে বর্তমানে, আমরা তাদের সঙ্গে পেরে উঠবো না। যেমন ফাইবারে আপনারা যারা এখন র্যাঙ্কে আছে, এখন যারা গিগ দিচ্ছে, এখন তারা ওখানে হাজার হাজার মানুষ গিগ দেয়, ওই হাজার হাজার মানুষের সঙ্গে আপনি যদি ওই তারা যে কিওয়ার্ড গুলো দিছে ওই কিওয়ার্ড দিয়ে যদি আপনি ফাইবারে গিগ দিতে যান, তাহলে কিন্তু আপনি কখনো পারবেন না, ওদের সঙ্গে আপনি কখনোই র্যাঙ্কে ফার্স্ট পেজে আসতে পারবেন না, আপনি ওই পিছনে পিছনে পড়ে থাকবেন। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা এখানেও আপনি যেখানেই যান না কেন, ফার্স্ট অবস্থায় যদি আপনি হাই নেন, আপনি কখনোই ফার্স্টে যারা আছে তাদের সঙ্গে কম্পিটিশনে পারবেন না। তো আমাদেরকে মিডিয়াম নিতে হবে, না হলে লো নিতে হবে। আর ওভারঅল স্কোর আমরা 50 প্লাসের উপর থেকে 100 পর্যন্ত যা হয় সবটাই নিতে পারি, কিন্তু 50-এর নিচে আমরা কখনো নিব না, 50-এর উপরে নেওয়ার ট্রাই করবো অলওয়েজ টাইম। তো সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় এটা হলো আমরা যে কিওয়ার্ড নেব, যে কিওয়ার্ড গুলো আমরা নেব, সেই কিওয়ার্ড গুলো অলওয়েজ টাইম আমরা তিনটা জিনিসের উপরে ভিত্তি করে নেব, সার্চ ভলিউম, কম্পিটিশন আর ওভারঅল স্কোর, এই তিনটার উপর নির্ভর করে আমরা নেব। এগুলো আমরা কোথায় থেকে নেব এটা তো দেখাইলাম, যখন আমরা কিওয়ার্ডের উপর ক্লিক করব তখন আমাদেরকে দেখাবে। এখন দেখেন এখানে আমি যখন ইউটিউব এসইওর উপরে ক্লিক করলাম, এটা কিন্তু লো, এটার যেহেতু লো আছে সেহেতু আমরা এটা আমরা নিতে পারি, কারণ এটার হলো আপনার ওভারঅল স্কোর 50-এর উপরে আছে, দেন লো আছে, এটা নেওয়া যাবে, দেন এটা মিডিয়াম আছে, এটাও নেওয়া যাবে, বাট আমরা এই হাইটা নেব না। এই হাইটা সবসময়, এই হাইটা নিলে পারেও আমরা র্যাঙ্কে নিয়ে আসতে পারবো না, আবার এটা অনেক বড় আছে, যেহেতু এটা বড় সেহেতু এটা আমরা নেব না। আর আমরা কিওয়ার্ড নেওয়ার সময় সবসময় একটু ছোট কিওয়ার্ড নেওয়ার ট্রাই করব। বড় কিওয়ার্ডে কি হয়, আপনার বড় কিওয়ার্ডে 20টা কিওয়ার্ড হতেই পারবে না, আপনি দেখবেন যে আপনার 500 ক্যারেক্টার কমপ্লিট হয়ে গেছে, এর জন্য আমরা একটু ছোটটা নেওয়ার ট্রাই করবো অলওয়েজ টাইম। আবার যদি দেখেন যে কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করছে না, যেমন আমি দেখেন এই কিওয়ার্ডটা নিছি, এখানে কিন্তু আদার্স কোনো কিওয়ার্ড আমাকে র্যাঙ্ক দেখাচ্ছে না, জাস্ট এটা দেখাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, এটার উপরে ক্লিক করতে পারি, ক্লিক করার পরে এটার পরে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে কিছু আবার কিওয়ার্ড সাজেস্ট করছে, এই কিওয়ার্ড গুলো থেকেও আমরা কিন্তু নিতে পারি। বা এটা যেমন আমি বড় হাতের অক্ষর দিয়ে দিছি, এটাকে আমি বড় হাতের অক্ষর দিয়ে দিছি, যেহেতু এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে সেহেতু আমি এই কিওয়ার্ডটাকে আবার ছোট হাতের করে এই সাইডে আবার দিয়ে দিতে পারি, আহমেদ আইটি পার্ক, এটাকে ছোট হাত করে দিয়ে দিতে পারি। আবার যদি দেখেন যে এর মধ্যে আপনার ইউটিউব এসইও, সাপোজ মনে করেন এটা র্যাঙ্ক করলো, তখন এটা আপনি বড় হাতের দিচ্ছেন, এটাকে আবার কি করবেন, তখন আপনি এটাকে আবার ছোট হাতের দিয়ে দেবেন, ছোট হাতের দিয়ে এটাকে আপনি কিওয়ার্ড হিসাবে ইউজ করতে পারবেন। এভাবে কিওয়ার্ড গুলোকে ইউজ করবেন। আবার আরেকটা কাজ করা যায়, যেমন আমি যখন আমি ইউটিউব ভিডিও এসইও লিখতে গেলাম, বা পুরোটাই লেখেন আপনি, এই যে নিচে দেখেন আপনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে,
এইটুকু নোট করে নেবেন। এটা পয়েন্ট আকারে খাতায় যখন নোট করবেন তখন নোট অপশন লিখে নোট করে নেবেন, যে যখন দেখবো যে কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করছে না, 20টা কিওয়ার্ডের মধ্যে যদি দেখেন যে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করছে, ওই কিওয়ার্ডটাকে আপনি ছোট হাতের বড় হাতের অক্ষর মিলাই কিওয়ার্ড হিসাবে ইউজ করবেন। দেন আবার যদি দেখেন যে আমরা ইউটিউবে গিয়ে সার্চ করব যে আমার ভিডিওটা যে রিলেটেড, মানে আমি যে রিলেটেড ভিডিও দেব, সাপোজ আমি শর্ট ভিডিও দিলাম বা ফানি ভিডিও দিলাম। আপনি যখন ফানি ভিডিও লিখে সার্চ করবেন, শর্ট, দেখেন আমি যখন শর্ট ভিডিও লিখলাম, লেখার পরে কিন্তু অনেক কয়টা কিওয়ার্ড সাজেস্ট করলো। আপনি এখান থেকেও কিছু কিওয়ার্ড নিয়ে আপনি কিওয়ার্ডে ইউজ করতে পারেন, ট্যাগে ইউজ করতে পারেন। এখান থেকে কিছু কিওয়ার্ড নিলেন। আর এখন সার্চ ভলিউম এখন কিভাবে দেখবেন, এই কিওয়ার্ড গুলো আমরা নিলাম, কিন্তু কিওয়ার্ড গুলো নেওয়ার পরে তো আমাদেরকে আরো কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। সেটা হলো সার্চ ভলিউম মেনটেন করতে হবে, আপনার কম্পিটিশন মেনটেন করতে হবে, দেন ওভারঅল স্কোর মেনটেন করতে হবে। এখন এগুলো আমরা মেনটেন করব কি করে? এগুলো যদি আমাদের প্রিমিয়াম হতো তাহলে এত মানে সমস্যা হতো না, আমরা খুব ইজিলি এটাকে ইউজ করতে পারতাম। তো যেহেতু আমরা প্রিমিয়াম ইউজ করতেছি না, সেহেতু একটু প্রবলেম হয়ে যায়। আবার এগুলোকেই, যেমন এই যে একটা শর্ট ভিডিও, দেখেন শর্ট ভিডিওটা আমি যখন দেখলাম, শর্ট ভিডিওটা কিন্তু খুব আগে দেখাচ্ছে ভিডিওটা, দেন দ্বিতীয় জায়গায় শর্ট ভিডিও দেখাচ্ছে, আবার শর্ট ভিডিও আর্নিং ইউটিউব এগুলো দেখাচ্ছে, শর্ট ভিডিওটা 2 নম্বরে আছে। এখন এই সার্চ বলে আমরা কিভাবে আমরা বুঝবো এই যে শর্ট ভিডিওটা, হয়তো অনেকে শর্ট ভিডিওটা এতবার লিখছে, শর্ট লিখার সাথে সাথে শর্টটা আপনার ফার্স্টে চলে আসছে। যখন এই কিওয়ার্ডটাকে যখন আপনি অনেক